সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নিউ সাউথ বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইলেকশন এক্সপ্রেস জনতার প্রতিনিধি, স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাইল খালিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী যশোর জেলার কৃতি সন্তান, যশোর সদর উপজেলার ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব শামীম রেজা অর্ণব। শামীম রেজা অর্ণব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমার এই ঐতিহ্যবাহী নোয়াপাড়া ইউনিয়নের দীর্ঘদিন যে অভিভাবকগুলো রাজনীতির স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে তাদের জীবন দিয়েছেন, সেই নোয়াপাড়া ইউনিয়নের 4 শহীদ আবদার ফারুক, শহীদ আশিকুর রহমান আকুল, শহীদ ফেরদৌস হোসেন, শহীদ মাসুদুর রহমান সহ যারা 24-এ এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, সকল শহীদকে জানাই আমি আমার রক্তিম শুভেচ্ছা এবং তাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই, স্মরণ করি। তাদের এই রক্তের উপরে আজকে আমাদের এই মুক্ত বাতাসে বসে কথা বলার সুযোগ হয়েছে। তাদেরকে স্মরণ করে আমি আমার পথচলা শুরু করতে চাই। আমার নাম মোহাম্মদ শামীম রেজা অর্ণব। আমার বাড়ি গ্রাম তালবাড়িয়া। আমি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি এই নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। আমি তালবাড়িয়া স্কুল থেকে এসেছি, বিএফ সাইন কলেজ থেকে ইন্টার, সরকারি গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি। এখন আরেকটা সাবজেক্ট উপরে ডিগ্রি করতেছি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। এটা আমার পরিচয়। আমি এই গ্রামের সন্তান, জাসদাবাদী দলের একজন সৈনিক, একজন কর্মী। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। জি, চমৎকার। শুরুতেই আপনি যে শহীদদের কথা বললেন, আজকে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা। এই অঞ্চলেই আপনার জন্ম, এখানকার আলো বাতাসে আপনি বেড়ে উঠেছেন। তো এই রাজনৈতিক অঙ্গনে আপনার পদচারণা কিভাবে, বা এর অনুপ্রেরণা আপনি কার কাছ থেকে পেয়েছেন? দেখেন, আমার বাবা মরহুম আফসার আলী, উনি ছিল আমাদের এই দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির উনি একজন সম্মানিত সদস্য ছিল, মরহুম তরকুল ইসলাম চাচা। আমার বাবার খুব আস্থা এবং ভালোবাসার মানুষ ছিলেন। আমি ছোটোবেলায় দেখেছি জনতা জনাব তরকুল ইসলাম এই গ্রামে মন্ত্রী থাকা অবস্থায় উনি এই গ্রামে আসতো, আমার বাবাদের সাথে, আমার চাচাদের সঙ্গে উনি রাজনীতির আলাপ আলোচনা করত। আমরা ছোট অবস্থাকে দেখেছি যখন জনাব তরিকুল ইসলামের পরিবারের সাথে আমার বাবা রাজনীতির পাশাপাশি সামাজিকতা করতো। সেই ছোটোবেলা থেকে আমার মনের ভিতরে লালন না ছিল এটাই যে আমি এক সময় জনাব তরিকুল ইসলাম আমার বাবার দেখানো পথেই যাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, এই গ্রামের মানুষের পাশে দাঁড়ায় মানুষের পাশে থাকতে পারি, এই আশা থেকেই আমার রাজনীতিতে আসা। আপনি রাজনৈতিক অঙ্গনে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আজ এই পর্যন্ত। আপনার সম্বন্ধে আরও অনেক কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউ সাউথ বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইলেকশন এক্সপ্রেস জনতার প্রতিনিধি। সাথে আছি আমি আব্দুল হাইল খালিদ। অতিথি হিসেবে উপস্থিত আছেন যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামীম রেজা অর্ণব। তো জনাব শামীম রেজা অর্ণব, আপনার কাছে এবার জানতে চাইব, আপনি তো এবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। ইউনিয়ন পরিষদকে নিয়ে আপনার স্বপ্ন কি, আপনার চিন্তা কি, একটু বলবেন? দেখেন, নোয়াপাড়া ইউনিয়নে প্রায় 45,000 প্লাস ভোটের বসবাস, বৃহত্তর একটা ইউনিয়ন, যশোর সদরের সবচেয়ে শহরমুখী একটা ইউনিয়ন। আমি মনে করি এই নোয়াপাড়া ইউনিয়নে বিগত দিনে যেসব চেয়ারম্যান ছিল, যারা নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তারা করেছেন, কেউ বেঁচে আছেন, কেউ মারা গেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা রাখি। কিন্তু আমি মনে করি যে নোয়াপাড়া ইউনিয়নে যারা যেভাবে নোয়াপাড়া ইউনিয়নটা চেয়ারম্যান হওয়ার পরে পর্যালোচনা করেছেন, আমি কিন্তু এই রাজনীতিতে নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার আগ মুহূর্ত থেকে আমি নোয়াপাড়া ইউনিয়নে বিভিন্ন কর্নারে, বিভিন্ন গ্রামে কিন্তু আমার যাতায়াত আছে।
আমি দেখেছি যে নপাড়া ইউনিয়ন বৃহত্তর একটা ইউনিয়ন। আমার একটা স্বপ্ন আছে, আমি যদি এই নপাড়া ইউনিয়নে আগামী দিনে চেয়ারম্যান হই, আমি এই নপাড়া ইউনিয়নকে 3টে ভাগে বিভক্ত করে ফেলব। কারণ একজন চেয়ারম্যান শুধুমাত্র তার পরিষদে বসেই একটা চেয়ারম্যানকে টোটালি আপনি রিকভার করতে পারবেন না। আমি যদি মনে করি আমার নপাড়া ইউনিয়নে মধুগ্রাম, বোলপুর, ওই যে রাস্তার ওই পাশের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ড, বৃহত্তর একটা পুরনো 3 নম্বর ওয়ার্ড আছে আমাদের এখানে। আমার চিন্তাভাবনা আছে এই নপাড়া ইউনিয়নকে আমি ভেঙে 3টা ওয়ার্ডে সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য আমি চেয়ারম্যান যাতে একটা জায়গায় সীমাবদ্ধ না থাকে। আমি সপ্তাহে আমি যদি কখনো চেয়ারম্যান নপাড়া ইউনিয়নে হই, আমাকে দল যদি নমিনেশন দেই, আমি নপাড়া ইউনিয়নে 22টি গ্রামের মানুষ যাতে তার দোরগোড়ায় সেবা পৌঁছায় দিতে পারে। কারণ আমি মানুষের সেবা করার জন্যই মন থেকে আসছি নপাড়া ইউনিয়নে, মানুষের সেবা করার জন্য। অতএব মানুষ আমার কাছে আসবে না, আমি মানুষের কাছে যাব। মানুষের ডোর টু ডোর যে মানুষের সুবিধাগুলো আমি মানুষকে যাচাই করব। আমি নিজ হাতে নপাড়া ইউনিয়নের সমস্ত সিন্ডিকেট ভেঙে আমি জনগণ এবং চেয়ারম্যানের ভেতরে কোনো রকম পাঁচিল থাকবে না, কোনো রকম কোনো সিন্ডিকেট থাকবে না। বিগত সময় দেখেছি যে শুধুমাত্র চেয়ারম্যানরা চেয়ারম্যান হওয়ার পরেই তাদের মাঝখানে এবং জনগণের মাঝখানে সিন্ডিকেট সৃষ্টি হয়ে যায়। এই জন্যই জনগণ তার মূল প্রাপ্য, মূল পাওনা তারা বঞ্চিত হয় চেয়ারম্যান থেকে। চেয়ারম্যানের অনেক অবদান। একজন চেয়ারম্যান যদি মনে করে তার সুষ্ঠুভাবে যদি মানুষের মাঝে তার চাওয়া পাওয়াগুলো যদি বন্টন করে, আমি মনে করি যে কোনো গ্রামে কোনো অসহায় মানুষ তার ওই প্রাপ্য তালিকা থেকে বাদ যাবে না ইনশাল্লাহ। আর আমি সেটা করবো ইনশাল্লাহ। জি, আপনার যে চিন্তা ভাবনা, আপনাকে অসংখ্য সাধুবাদ জানাই। যে আপনি একটা যেটা কথা বলেছেন যে সাধারণ জনগণ আর চেয়ারম্যানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আসলে চেয়ারম্যান হিসেবে এরকম মানুষকেই নিযুক্ত করা উচিত, যেটা সাধারণ মানুষের সাথে চেয়ারম্যানের কোনো বিবাদ থাকবে না। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে চেয়ারম্যানের সাথে তারা সাক্ষাৎ করতে পারবে, তাদের সুবিধা অসুবিধাগুলো বলতে পারবে। এই ইউনিয়নের একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট নির্বাচন করছেন, তো আমরা এবার আপনার ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের কাছে কিছু জানতে চাইবো, অবশ্যই। তারা কেমন ধরনের চেয়ারম্যান প্রত্যাশা করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউ সাউথ বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ইলেকশন এক্সপ্রেস জনতার প্রতিনিধি। সাথে আছি আমি আব্দুল হাইল খালিদ। অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শামীম রেজা অর্ণব। দর্শকরা কেমন চেয়ারম্যান প্রত্যাশা করে এই ইউনিয়নের জন্য, আমি আপনাকে বলবো, প্লিজ আপনি আপনার নাম বলে প্রশ্ন করবেন। আমি মোহাম্মদ মঞ্জুর আহমেদ, খাজুরা এমএন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আমাদের জনগণ হিসেবে আমার অবশ্যই প্রত্যাশা একজন সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান ব্যক্তি জনপ্রতিনিধি হোক, যার কাছে আমরা অনায়াসে নির্দ্বিধায় যেতে পারবো এবং আমাদের মনের কথা খুলে বলতে পারবো। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন রাস্তার কাজ, জনগণের জন্ম নিবন্ধনের একটা সুবিধা আছে, শিক্ষার বিভিন্ন খাত আছে, এইগুলো থেকে যেন জনগণরা যে কোনো সময় তাদের সুবিধার জন্য চেয়ারম্যানের কাছে তাদের মনের কথা বলতে পারে, কোনো রাজনৈতিক প্রোটোকল ছাড়াই যেন আমরা অবাধে তার কাছে মনের কথা খুলে বলতে পারি। সে এলাকার উন্নয়ন করবে, নিজে এসে দেখবে কোথায় কোন সমস্যা আছে, সেগুলো নিজে এসে দেখভাল করবে এবং জনগণের সুবিধা অসুবিধাগুলো নিজে যাচাই করবে। এটাই আমাদের প্রত্যাশা এবং সেরকম একজন ব্যক্তিকেই আমরা আমাদের 4 নম্বর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। জি জনাব শামীম রেজা অর্ণব, যেমনটা বলছিলেন আপনার ইউনিয়নের পরিষদের জনগণ, যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদে দেখা যায় যে জন্ম সনদ বা এই ধরনের কিছু পেপারস নিতে আসলে অনেক সময় 500-1000 করে নেয়, তার অধিকও নিতে পারে। এই জায়গা থেকে বা উনার প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? দেখেন, আমি শুরু থেকে একটা কথা বলছি আপনাকে। আমার নপাড়া ইউনিয়ন পরিষদের একজন সদস্য যদি তার জন্ম সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, এইসব সনদ আমি মনে করি শুধুমাত্র জন্ম নিবন্ধন বাদে সব প্রত্যানগুলাই গভর্নমেন্ট ফ্রি দেয়। আমি প্রথমে একটা কথা বলছি, নোয়াদাগার থেকে একটা মানুষ, সালিয়ার থেকে একটা মানুষ যখন হাইকোর্ট মোড়ে আমার ইউনিয়ন পরিষদে যাবে একটা ফ্রি নাগরিক সনদ আনতে, সেটা নিয়ে আসতে ওনার 60-120 টাকা খরচ হবে। আমি চেয়ারম্যান হলে নপাড়া ইউনিয়নের এই দূরবর্তী গ্রাম, যাতে তার বাড়ি সপ্তাহে 6 দিনের ভিতরে একটা দিন আমি 1 নম্বর ওয়ার্ডে ওইখানে প্রতিনিধিত্ব করব, যাতে 1 নম্বর ওয়ার্ডের মানুষগুলা 200 টাকা খরচ করে একটা নাগরিক সনদ নিতে যাতে
হাইকোর্ট মোড়ে না আসা লাগতে পারে, পরিষদে না আসা লাগতে পারে। আমি প্রতিটা গ্রামে 3টা ওয়ার্ডে, পুরনো ওয়ার্ডে আমি প্রতি সপ্তাহে একদিন করে সেখানে যাব, যাতে ফ্রি জিনিসটা আমার জনগণ তার ঘরে বসে পৌঁছায় দিতে পারি। ডিজিটাল সিস্টেম থাকবে। আমার জনাব তারেক রহমান সাহেব দেখছেন দেশ কীভাবে চালাচ্ছে, সব সফটওয়্যার সিস্টেম। আমরা তরুণ প্রজন্ম, আমরা যদি চেয়ারম্যান হই আগামীতে, আমরা এমন সিস্টেম করব যে একজন জনগণ তার মোবাইলে বসে তার নাগরিক সনদ, ওখানে তার বায়োডাটা সব কিছু লিপিবদ্ধ করে ডাউনলোড করে সে তার ঘরে বসেই তার নাগরিক সনদ, জন্ম নিবন্ধন সব কিছুই পেয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি যদি আপনি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন, এই ইউনিয়নের জনগণ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, এই ইউনিয়ন পরিষদের মানুষ উপকৃত হবে। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি, আপনি ছাড়াও এই ইউনিয়নে আরো একাধিক প্রার্থী নির্বাচন করবেন, তো জনগণ আপনাকে কেন বেছে নেবে সে ব্যাপারে আপনি কি বলতে চান? দেখেন, আমার ইউনিয়নে আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমার অনেক প্রবীণ নবীন সবাই তার রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা জাতীয়তাবাদী দলের ছায়াতলে রাজনীতি করি। এই স্বাধীন বাংলাদেশে, স্বাধীন ভারসাম্যতে সবারই আশা আকাঙ্ক্ষা থাকবে, সবাই তার ব্যক্ত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আমি কাউকে ছোট করব না। আমার শুধু একটাই চাওয়া, দেখেন আমার প্রিয় নেতা, আমি যার আদর্শে রাজনীতি করি, আলহাজ অনিন্দ ইসলাম অমিত, বাংলাদেশ সরকারের এখন মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখবেন সাধারণ মানুষ তার কাছে যাইতে দ্বিধাবোধ করে না। একজন দেখে মনে হয় না উনি একজন মন্ত্রী। মানুষ অনিন্দ ইসলাম অমিতকে কাছে পেলে মনে হয় সেই অনিন্দ ইসলাম অমিত, রাজপথের অনিন্দ ইসলাম অমিত আর মন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জনগণ তারে এক মনে করে, তার মনের ভিতরে কখনো বিভাদ সৃষ্টি হয় না যে উনি একজন মন্ত্রী মানুষ, ওনার সঙ্গে আমি কীভাবে কথা বলবো। আমার কথা আমি শুরু থেকে বলছি, চেয়ারম্যান এবং জনগণের ভিতরে আমার কোনো রকম কোনো সিঁড়ি থাকবে না। কারণ আমি জনগণের ভোটে যদি নির্বাচিত হই, আমি জনগণের জন্য কাজ করব। কারণ জনগণ গভর্নমেন্ট চাইলে একজন আমলা দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে পারত। আমি যখন স্বইচ্ছায় মানুষের কাজ করার জন্য আমি নীতিগত ডিসিশন নিচ্ছি, অতএব সবার চেয়ে ভিন্ন আমার ওইটাই যে আমার জনগণ এবং চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো রকম কোনো পাঁচিল থাকবে না। জনগণ সবসময় আমার ঊর্ধ্বে থাকবে। জনগণের সব মতামত আমি সমক্ষে নিয়ে, আমি তাদের মতামত নিয়ে আমি ইউনিয়ন পরিষদটা চালাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার পার্থক্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, একজন সৎ, যোগ্য, দেশপ্রেমিক হিসেবে আপনার ইউনিয়নে যদি চেয়ারম্যান হিসেবে দেখতে চান, তাহলে তার ভিতরে কি ধরনের গুণাবলী থাকা দরকার আপনারা বুঝতেই পেরেছেন ইতিমধ্যে শামীম রেজা অর্ণবের কাছ থেকে। নিশ্চয়ই এই ইউনিয়নের জনগণকে আবারও স্বাগত জানাচ্ছি, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার শত ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিউ সাউথ বাংলা, সম্ভাবনাময় আগামীর পথে।